নমস্কার, মাইনেটেড ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। এখন আমরা ক্লাস 12-এর সিলেবাস নিয়ে একটু আলোচনা করব। তো ক্লাস 12-এর সিলেবাসের কোশ্চেন প্যাটার্ন এবং নাম্বার প্যাটার্ন নিয়ে একটু আলোচনা করব। তো এখানে সবার প্রথমে এখানে ওভারভিউ সিলেবাসটা আমাদের যে প্রশ্ন থাকবে, আমাদের দুটো প্রশ্ন থাকবে, একটা হলো ক বিভাগ এবং একটা খ বিভাগ। তোমরা 11-এ পরীক্ষা দিয়েছো, তো 11-এ পরীক্ষা দেওয়ার ঠিক একই হবে, আমাদের একই জিনিস। এখানে আমাদের এমসিকিউর 21টা প্রশ্ন থাকবে এবং শর্ট কোশ্চেনের 14টা, মোট 35 নম্বরের প্রশ্ন থাকবে। এবং ডেসক্রিপটিভের জন্য একটা আলাদা প্রশ্ন থাকবে, সেখানে থাকবে তোমার পাঁচটা প্রশ্ন লিখতে হবে। একটা প্রশ্নের মান হলো 7টা করে, এবং 7 নম্বর মোট 35। এখানে 5টা চ্যাপ্টার আছে ক্লাস 12-এ, এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে ডেসক্রিপটিভ প্রশ্ন থাকবে, একটা করে থাকবে, দুটো করে থাকবে, একটা থাকবে এবং অরও থাকবে, দুটো করে প্রশ্ন থাকবে, যে কোনো একটা লিখতে হবে। মোট এখানে 35 নম্বর। আর এখানে এমসিকিউ এবং শর্ট কোশ্চেন টাইপের জন্য আলাদা কোশ্চেন সেট থাকবে, এটা তোমাকে আলাদা দুটো কোশ্চেন সেট থাকবে। এই কোশ্চেন সেট এবং তোমার যে পরীক্ষার খাতা, সেটা ডেসক্রিপটিভের খাতাতে ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন অ্যান্সার লিখতে হবে। আর যে কোশ্চেন প্রোভাইড করবে সেই কোশ্চেনে মাল্টিপল চয়েস কোশ্চেন এবং শর্ট কোশ্চেনগুলো অ্যান্সার করে তোমাকে একসঙ্গে জমা করতে হবে। আর এটা হলো আমাদের 70 নম্বরের পরীক্ষা হবে। আর প্র্যাকটিক্যাল হবে 30 নম্বরের। এখানে টোটাল 100 নম্বরের এখানে পরীক্ষা হবে। তো নম্বর ডিস্ট্রিবিউশনটা একটু দেখে নাও। যেমন এখানে আমাদের যে 5টা অধ্যায় আছে, আমরা 11-এ আমাদের 11টা প্রশ্ন ছিল, 11টা অধ্যায় ছিল, কিন্তু এখানে আমাদের 5টা অধ্যায় আছে। প্রথম অধ্যায়টার নাম হলো কি লজিক গেটস অ্যান্ড কম্বিনেশন সার্কিট। এর থেকে 15 নম্বরের প্রশ্ন থাকবে, 15 নম্বর। তো এখানে দেখো 5টা এমসিকিউ থাকবে, একটা শর্ট অ্যান্সারের কোশ্চেন থাকবে, 3টে। মোট 5 আর 3 8, এবং 7 নম্বরে একটা ডেসক্রিপটিভ থাকবে, মোট 15 নম্বর। নেটওয়ার্কিং এখান থেকে থাকবে 20 নম্বর, এই অধ্যায় থেকে 20 নম্বর, এবং গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ এখানে 20 নম্বর আছে এই অধ্যায়। এখানে 6টা এমসিকিউ থাকবে, 7টা এসএকিউ থাকবে, আর ডেসক্রিপটিভ একটা, মোট 20 নম্বর। এবং এরপর আসছে কি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এখান থেকে 15 নম্বরের, এখানে এমসিকিউ 6টা, এসএকিউ 2টো, এবং শর্ট ডেসক্রিপটিভ টাইপের 7, মোট 15। আর স্প্রেডশিট, অর্থাৎ এখানে এমএস এক্সেল সেখান থেকে 10। এখানে এমসিকিউ 2টো থাকবে, এসএ একটা থাকবে, এবং এখানে ডেসক্রিপটিভ 7 নম্বরের, মোট 10 নম্বরের। একইভাবে এমএস অ্যাক্সেস থেকেও 10 নম্বর, এখানে এমসিকিউ 2টো, এসএ একটা, এবং ডেসক্রিপটিভ 7টা। এই হলো আমাদের মোট নম্বর প্যাটার্ন। এবং এখানে মোট 70 নম্বরের পরীক্ষা হবে আমাদের থিওরি। এবং প্র্যাকটিক্যালটা কী হবে? প্র্যাকটিক্যাল হবে 30 নম্বরের পরীক্ষা। তো এখানে কি আছে? এমএস এক্সেল অবলিক অ্যাক্সেস। এখানে প্রশ্ন থাকবে, এখানে প্রত্যেকটা 2টি করে, মোট 4টি প্রশ্ন থাকবে। 4টের থেকে যে কোনো একটা অ্যান্সার লিখতে হবে, খুবই সোজা। তো এক্সেল থেকে 2টো প্রশ্ন থাকবে, অ্যাক্সেস থেকে 2টো প্রশ্ন থাকবে, তো যে কোনো একটা তোমাকে কমপ্লিট করতে হবে। সেখান থেকে তোমার 10 নম্বর থাকবে। আর বিভাগ খতে এইচটিএমএল এর উপরে একটা প্রশ্ন থাকবে, 4টি প্রশ্ন থাকবে, যে কোনো একটা করতে হবে, সেখান থেকে 5, মোট 10 আর 5 15। প্রজেক্ট ওয়ার্ক হলো 5 নম্বর, লাইব্রেরি কপি 5 নম্বর, এবং ভাইভাতে 5 নম্বর। এই হলো মোট 30 নম্বরের প্রশ্ন। এখান থেকে 70 আর 30, মোট 100 নম্বরের। এখানে দেখো আমরা সবার যে প্রথম চ্যাপ্টার লজিক গেটস অ্যান্ড কম্বিনেশন সার্কিট, এই সার্কিটে কী থাকবে? এখানে দেখো দুটো পার্ট আছে, লজিক গেটস অ্যান্ড কম্বিনেশন সার্কিট। লজিক গেট থেকে 3টে এমসিকিউ, একটা এসে, এবং কম্বিনেশন সার্কিট থেকে 2টো এমসিকিউ, একটা এসে। আর এই কম্বিনেশন সার্কিট থেকে আমাদের এখানে একটা 7 নম্বরের প্রশ্ন থাকবে। তো এখানে হলো মোট আমাদের লজিক গেটস থেকে 15 নম্বর থাকবে। এখানে লজিক গেটসের সিলেবাস এখানে দেওয়া আছে, এবং এটা ওয়েবসাইটেও দেওয়া আছে। তোমরা এখান থেকে, এবং ইউটিউব এবং ওয়েবসাইট দুই জায়গা থেকে তোমরা কালেক্ট করে নিতে পারবে। এরপরে আসছে কি দ্বিতীয় চ্যাপ্টার হলো কি নেটওয়ার্কিং। এটা সবথেকে গুরুত্বপূর্ণ এবং বড় অধ্যায়, কারণ এখান থেকে আমাদের এরও 3টে পার্ট থাকে, ইন্ট্রোডাকশন টু নেটওয়ার্কিং, ইন্টারনেট অ্যান্ড এইচটিএমএল। মানে চ্যাপ্টার একটাই, কিন্তু এর আবার 3টে ভাগ করে দিয়েছে। ইন্ট্রোডাকশন নেটওয়ার্ক থেকে 2টো প্রশ্ন এবং 2টো এসএকিউ প্রশ্ন, মোট 4 নম্বরের প্রশ্ন। এবং ইন্টারনেট থেকে একটা প্রশ্ন এমসিকিউ থাকবে, এবং 2টো শর্ট অ্যান্সার থাকবে, মোট 3 নম্বর। এবং এইচটিএমএল সবথেকে গুরুত্বপূর্ণ। এখান থেকে দেখো, এখানে 3টে এমসিকিউ, 3টে এসএকিউ, 6, আর এখানে 7, মোট 13। অর্থাৎ এখানে দেখো মোট 20 নম্বরের প্রশ্ন থাকবে এখানে নেটওয়ার্কিং থেকে। তো এখানে আমাদের নেটওয়ার্কিংয়ের পুরো সিলেবাস এখানে পরপর দেওয়া আছে। এবং এরপরে আমরা দেখব নেটওয়ার্কিং, এটাও নেটওয়ার্কিংয়ের সিলেবাস। দেখো এখানে বিভিন্ন রকমের ডিভাইস, ল্যান্ড প্রোটোকল, সুইচিং টেকনিক্স, ইউজ অফ মডেম,
তারপর টিসিআই প্রোটোকল, আইপি অ্যাড্রেস, ডোমেইন নেম সিস্টেম, ইন্ট্রোডাকশন টু ইন্টারনেট, এই যে HTML এটা থেকে। তো এরপরে আসছে কি আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, চ্যাপ্টার নম্বর 3। এখান থেকে কি আছে, এখানেও 3টে পার্ট আছে, ইন্ট্রোডাকশন টু ডেটাবেস, এখান থেকে 5টা MCQ থাকবে এবং শর্ট অ্যান্সার টাইপ 2টো থাকবে। আর রিলেশনাল ডেটাবেস থেকে MCQ একটা থাকবে। আর রিলেশনাল অ্যালজেব্রা অ্যান্ড SQL থেকে একটা 7 নম্বরের প্রশ্ন থাকবে, মোট 15 নম্বরের প্রশ্ন থাকবে। তো এখানে রিলেশনাল অ্যালজেব্রা এবং SQL খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে 7 নম্বরের একটা সেট কোশ্চেন আসবে। এই সিলেবাসটা কি আছে, এখানে আমরা এই যে ডেফিনেশন অফ ডেটাবেস, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অফ ডেটাবেস, ডেটাবেস ল্যাঙ্গুয়েজ, ডেটা ডিকশনারি, মেটা ডেটা, ডেটা স্কিমা, ইনস্ট্যান্স, DBMS and its component, various data model, different database user এবং ফাংশন অফ DBA এবং রিলেশনাল মডেল। এই যার একটা 3টে পার্ট বলেছিলাম। রিলেশনাল মডেল লিখে কনসেপ্ট অফ রিলেশন, টাপেল, অ্যাট্রিবিউট, ডোমেইন, ডিগ্রি, কার্ডিনালিটি, কনসেপ্ট অফ কি, এখান থেকে একটা কোশ্চেন অবশ্যই থাকবে, প্রাইমারি কি, ক্যান্ডিডেট কি, সুপার কি, অল্টারনেট কি, আর কনসেপ্ট অফ রিলেশন, তারপরে ডেটাবেস কনস্ট্যান্টস এবং কনসেপ্ট অফ ফরেন কি ইত্যাদি। এবং রিলেশনাল অ্যালজেব্রা থেকে আসবে সিলেকশন, প্রজেকশন, সেট অপারেশন, কার্টেসিয়ান প্রোডাক্ট, ন্যাচারাল জয়েন। আর SQL হলো সিম্পল সিলেক্ট কোয়ারি, সিলেক্ট ফ্রম, হোয়ার, ডিস্টিংক্ট, অ্যান্ড, অর, ইন, নট ইন, বিটুইন, লাইক, অর্ডার বা ইত্যাদি। তো এখানে সবই তোমাদের ওয়েবসাইটে নোটস এবং ইউটিউবে পুরো নোটস বানিয়ে দেওয়া আছে। তো এগুলো তোমরা আমাদের চ্যানেলকে ফলো করবে এবং এই ভিডিওগুলো ফলো করলে খুব সহজেই তোমরা এই সিলেবাসকে কমপ্লিট করতে পারবে। তো এটা হলো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এরপর আসে কি স্প্রেডশিট, অর্থাৎ MS এক্সেল থেকে 10 নম্বরের প্রশ্ন, এখানে 2টো MCQ, একটা SAQ আর একটা ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন, মোট 10 নম্বরের প্রশ্ন থাকবে এখানে। কারণ এক্সেলে কী কী আছে, ইন্ট্রোডাকশন টু এক্সেল, কনসেপ্ট অফ ওয়ার্কবুক, ওয়ার্কশিট, রো, কলাম, সেল, ক্রিয়েটিং, অপারেটিং, এডিটিং, সেভিং অ্যান্ড ওয়ার্কবুক, চেঞ্জিং রো অ্যান্ড কলাম ওয়াইড, ফরম্যাটিং সেলস, ডিফারেন্ট ডেটা টাইপ ইন এক্সেল এবং এন্টারিং লেভেল অ্যান্ড ভ্যালুজ, ইউজ অফ ফলোইং ইনবিল্ট ফাংশন। মানে এই ফাংশনগুলো সম্পর্কে তোমাদের পড়তে হবে। এক্সেলে অনেক ফাংশন আছে, কিন্তু তার মধ্যে থেকে সাম, প্রোডাক্ট, এভারেজ, ম্যাক্স, মিন, রাউন্ড, কাউন্ট if and or not, date, time, now, concatenate, upper and lower, এই কটাই তোমাদের পড়তে হবে। এর মধ্যে থেকে একটা সেট অবশ্যই, এই যে ফাংশন আছে এর থেকে অবশ্যই একটা সেট প্রশ্ন থাকবে। তো ভালো করে পড়লে এই একটা সেট প্রশ্ন এখান থেকেই পেয়ে যাবে। এরপর আসছে কি আমাদের আরও আছে, কি আছে, কপিং, সেল, মার্কিং, ক্যালকুলেশন অ্যান্ড রিক্যালকুলেশন, autofill, fill with series, conditional formatting এবং sorting and filtering, goal check, hiding row and column, use of macro, creating line diagram, pie chart, bar chart, bar graph ইত্যাদি। এবং 5 নম্বর হলো MS অ্যাক্সেস, এটা তো 10 নম্বর আছে, এখানে 2টো MCQ, একটা SAQ, শর্ট অ্যান্সার আর 7 নম্বর একটা ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন থাকবে। তো এখানে আমাদের খুবই অ্যাক্সেসে ছোট সিলেবাস, খুব অল্প একটু পড়লে আমাদের এখান থেকে খুব সহজেই মুখস্থ হয়ে যাবে। ইন্ট্রোডাকশন টু অ্যাক্সেস, টেবিল ক্রিয়েটিং ইউজিং ডিজাইন ভিউ অ্যান্ড উইজার্ড অফ টেমপ্লেট, ডিফারেন্ট ডেটা টাইপ ইন অ্যাক্সেস, ম্যানিপুলেশন অফ ডেটা ইউজিং অ্যাক্সেস, ইনসার্টিং, আপডেটিং, ডিলিটিং ডেটা, ক্রিয়েটিং রিলেশনশিপ বিটুইন টেবিলস, ক্রিয়েটিং রিলেশনশিপ বিটুইন টেবিলস। এই কোশ্চেনটা কিন্তু তার অল্টারনেট বছর, একটা বছর আছে, একটা বছর আসে না, এইভাবেই আমাদের এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ফর্ম ক্রিয়েটিং ইউজিং উইজার্ড অ্যান্ড অটোফর্ম এবং রিপোর্ট জেনারেটিং ইউজিং উইজার্ড অ্যান্ড অটোফর্ম। তো আমাদের এই হলো অ্যাক্সেসের, এই হলো আমাদের সিলেবাস, খুবই ছোট সিলেবাস। থ্যাংক ইউ।